এই সফরের ফলাফল হিসেবে সাম্প্রতিক চীন সফরের বিষয়ে বিস্তারিত জানাতে বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4টি প্যাকেজের আওতায় $2 বিলিয়ন সহায়তা দিতে চীনা প্রতিশ্রুতি পাওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। শি জিনপিং এর সঙ্গে আমি দ্বিপাক্ষিক বৈঠক করি, তিনি কিছু অনুদান দেবেন, আমাদের কিছু কিছু ক্ষেত্রে সুদমুক্ত ঋণ দেবেন, আর রিয়াতি ঋণ ও বাণিজ্যিক ঋণ, এই 4টি ক্ষেত্রে সহায়তার কথা উল্লেখ করেন। এই 4টি প্যাকেজের আওতায় চীন বাংলাদেশকে $2 বিলিয়ন সহপরিমাণ অর্থ প্রদানের সম্মত হয়েছে। বিভিন্ন জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে চীন সফর কিছুটা সংক্ষিপ্ত করার কারণও তুলে ধরেন সরকার প্রধান। পৃথিবীর বহু দেশে আমি যখন যাই, আমার যখন অফিসিয়াল কাজগুলি শেষ হয়ে যায়, তা আমার তখন শপিংয়েও যাওয়ার নাই, দেখারও জায়গা নাই, বেড়ানোরও কিছু নাই। আমি যখন যত তাড়াতাড়ি দেশে ফিরে আসি, এটা একবার না, এটা বহুবার আমি এভাবে এসেছি। এটা আমার, যদি আপনারা প্রোগ্রাম দেখেন দেখবেন, আমি অনেকবারই যখনই আমি অ্যাভেলেবল মানে সুযোগটা পেয়েছি আমি চলে আসছি তাড়াতাড়ি করে। যাই না, আমার মনে হয় আমি দেশে ফিরে যাই। আর সেবার তো এসছি ওই কারণেই। আর তাও তো আমরা সব প্রোগ্রাম শেষ করছি, 5টার মধ্যে কাজ শেষ, রাত 10টায় আমাদের ফ্লাইট। আমরা এখানে এসে পৌঁছালাম চীনের সময় রাত 2:30, আর 2 ঘন্টা আমরা মানে সময় পেলাম, আমরা আগে এসে পৌঁছালাম। টেইলউইন্ড ছিল, একটু তাড়াতাড়ি প্লেনটা চলে আসছে। এটা হলো বাস্তবতা। এটাকে এত রং চং মাখায় এত কিছু বলা, তো যারা এই সব কথাগুলি বলে তাদেরকে যেন দেশবাসী একটু চিনে রাখে যে তারা এই ধরনের বানোয়াট কথাই বলে। এরা সম্পূর্ণ মানসিক অসুস্থতা ছাড়া এভাবে বানোয়াট কথা কেউ বলতে পারে না। সরকারি চাকরিতে কোটা বিষয়ে আন্দোলনকারীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। বলেন, কেউ ধ্বংসাত্মক কাজ করলে তার নিজের গতিতে চলবে আইন। আদালত তাদের সুযোগ দিয়েছে, বলেছে আপনারা আসেন, আর্গুমেন্ট করেন, বলেন, তা আদালতে যাক, বলুক না, তারা রাজপথেই সমাধান করবে। আর আমাকে বলছে, আমি সত্যি কথা বলতে কি, আদালত যখন কথা বলেছে, আদালতে যখন চলে গেছে, তার যখন রায় হয়েছে, তো সেই রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই। এরকম আমার সংবিধানও বলে না, আমার পার্লামেন্টও বলে না, কার্যপ্রণালী বিধিও বলে না, কিছুই না। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। এটা বাস্তবতা, এই বাস্তবতা তাদের মানতে হবে। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করাচ্ছে কেউ কিছু বলছে না। কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায়, তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে। এখানে আমাদের কোনো কিছু করার নেই। মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে আন্দোলন নিয়ে ক্ষোভ জানান সরকার প্রধান। কোটা আন্দোলন করবার আগে তাদের তো পরীক্ষার রেজাল্টগুলি দেখে নেওয়া উচিত ছিল, যে কোথায় তারা দাঁড়িয়েছে। আর দ্বিতীয় কথাটা হচ্ছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? বিসিএস এর ফাঁস হওয়া প্রশ্নে কারো চাকরি পাওয়ার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। 24 বিসিএস পরীক্ষা হয়েছিল 2002 বা 2003 এই সময়। ওই বিএনপি আমলে সেই সময় যে পরীক্ষা হতো, যত চাকরি হতো, এটা কিন্তু কারো পরীক্ষা না, ওই হাওয়া ভবন থেকে তালিকা পাঠানো হতো, আর সেই তালিকাই হতো। এবং সেই সময় ঢাকা কলেজে পরীক্ষা হয়, একটা বিশেষ কামরা তাদের জন্য আলাদা রাখা হয়, যেখানে বসে তারা পরীক্ষা দিয়ে পাশ করে চাকরিতে ঢোকে। বহুদিন থেকে পিছনে লেগে থেকে এখন ধরতে পেরেছি। যখন ধরা পড়েছে, এটা তদন্ত হবে, বিচার হবে। আর যেটা বলে যে হ্যাঁ, যারা বেনিফিশিয়ারি যদি তাদের খুঁজে বের করা যায়, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব না কেন। চান্দনী হক নাজুম, নিউজ টাইম, ঢাকা।